আসসালামু আলাইকুম। মুক্ত পদ্ধতিতে দেশি মুরগির বাচ্চা পালনের সুবিধা এবং অসুবিধাগুলো তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রথমত আমি আজকে আপনাদের মাঝে দেশি মুরগির বাচ্চা মুক্ত পদ্ধতিতে পালনের সুবিধাগুলো তুলে ধরার চেষ্টা করব। যেহেতু আমরা গ্রামগঞ্জে বসবাস করি, একটা মুরগির সঙ্গে ১২টি কিংবা ১৫টি ডিম দিয়ে কুচে বসিয়ে দেই। এখান থেকে ৮টি, ১০টি কিংবা ১২টির মতো বাচ্চা ফুটে বের হয়। এই বাচ্চাগুলো আমরা সাধারণত করি কি, মুক্ত পদ্ধতিতে মুক্ত চরাঞ্চলে ছেড়ে দেই। এখান থেকে আমাদের বেশ কিছু সুবিধা আছে এবং অসুবিধাও আছে। সুবিধাগুলো হচ্ছে, সাধারণত মুক্ত পদ্ধতিতে যে মুরগির বাচ্চাগুলো পালন করা হয়, সাধারণত এদেরকে সেরকম কোনো দানাদার খাদ্য দিতে হয় না। এদেরকে খাদ্য হিসেবে বাড়ির যে ধান, চাল এগুলো আছে, এগুলো ছিটিয়ে দিলেই হয়। ৩ বারের মধ্যে ১ বার দিলেই হয়। আর বাকি যে ২ বার থাকে, এরা সাধারণত ১ম এই সকালবেলা এদেরকে মুক্ত অঞ্চলে ছেড়ে দিতে হয়। এরা জঙ্গল, আড়া, বিভিন্ন জায়গায় গিয়ে এদের খাদ্য সংগ্রহ করে থাকে নিজেরাই। সেজন্য এদেরকে সেরকম কোনো খাদ্য দিতে হয় না। এদের পেছনে খাদ্য খরচ নাই বললেই চলে। এর পরবর্তীতে মুক্ত পদ্ধতিতে মুরগি পালনের আরো একটা সুবিধা আছে। যেহেতু এদেরকে মায়ের সঙ্গে পালন করা হয়, সেহেতু এদেরকে বিদ্যুতের কোনো তাপ দিতে হয় না। এদেরকে আলাদাভাবে কোনো ব্রুডিং করতে হয় না। এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। এর পরবর্তীতে সুবিধাটা হচ্ছে বাসস্থান। এদেরকে সেরকম কোনো বাসস্থান দিতে হয় না। এরা গোয়াল ঘরে কিংবা ছাগল রাখার স্থানে বা বিভিন্ন জায়গায় এরা থাকতে পারে। এদেরকে বিভিন্ন জায়গায় ছোট একটা জায়গা করে দিলেই এদেরকে রাখা যায়। এবং মুক্ত পদ্ধতিতে মুরগির বাচ্চা পালনের বেশ কিছু সমস্যা আছে। প্রধান সমস্যা হচ্ছে, এদের গ্রোথ ক্ষমতা খুবই কম। বৃদ্ধি পেতে অনেকদিন সময় লাগে। সেহেতু এটা একটু সময় ব্যাপার। সেজন্য এটা একটু সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে, এদের সঙ্গে যে মা থাকে, মা মুরগিটা থাকে, এই মা মুরগি ডিম দিতে অনেক সময় লাগে। সাধারণত ১.৫ থেকে ২ মাস কিংবা ২.৫ মাসের মতো এই বাচ্চাদেরকে এই মা মুরগিটা চরাঞ্চলে নিয়ে চড়ে বেড়ায় এবং এদেরকে ছাড়তে প্রায় ৩ মাসের মতো কিংবা ২.৫ মাসের মতো সময় লেগে যায়। এর পরবর্তীতে আবারও মুরগিগুলো ডিম দিতে শুরু করে। তো এটাও হচ্ছে একটা বড় সমস্যা। এরা খুব কম ডিম দেয়। এর পরবর্তী সমস্যা হচ্ছে, খুব সহজেই এই মুরগির বাচ্চাদেরকে হিংস্র প্রাণী যেমন শিয়াল, কুকুর, বিড়াল এগুলো এই বাচ্চাদেরকে খুব সহজেই ধরে নিয়ে যেয়ে খেয়ে ফেল দেয়। তো সাধারণত এই সমস্যাগুলোর কারণেই মুক্ত পদ্ধতিতে দেশি মুরগির বাচ্চা পালনের চেয়ে আমার যুক্তিতে আবদ্ধ পদ্ধতিতে দেশি মুরগির বাচ্চা পালন একটু লাভজনক হয়ে থাকে, যদি আপনারা ব্যবসায়িক কিংবা মাংসের ঘাটতি পূরণের চেষ্টা করেন, তাহলে ভালো হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।